এই ফুকেট থেকে ক্রাবি আসার পরে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করার পরে আমরা হোটেলে রেস্ট করে এখন সন্ধেবেলা বেরিয়েছি আমরা একটু বিচ সাইড যাব বলে। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। হানিবানি এরকম একটা ড্রেস পরেছিল। এত এক্সাইটেড ছিলাম, তো ভিডিও কি উঠছে না উঠছে সেদিকে কোনো খেয়ালই ছিল না। তো যতটুকু ভিডিও তুলতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর হানিবানি তো যথারীতিভাবে ভীষণ এক্সাইটেড, বড়টাও যাচ্ছে, আমরা সবাই বড্ড এক্সাইটেড। তো এই যে পানি ছুটে ছুটে বেড়াচ্ছে। তো আফটার অল আমাদের তো একদম হোটেলের রাস্তাটা পেরোলেই তো বিচ দেখতে পাচ্ছি। তো আকাশটা শুধু লক্ষ্য করুন, অপূর্ব দেখতে। এটা তো অ্যাওনাং বিচ, তো যার এত অপূর্ব সুন্দর দেখতে। তো খানিকক্ষণ আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম বিচ সাইডে, ভেবেছিলাম নেক্সট ডে দাঁড়াবো বলে। তো আপনাদেরকে পরে ঘটনাটা বলছি। আর এদিকে হানিবানি ভীষণ রিকোয়েস্ট করছিল নিচে নামবে বলে। আমি না একটু ভয়ই পাচ্ছিলাম, হঠাৎ করে একটা নতুন জায়গাতে এসেছি, এই সন্ধেবেলা এখন ওরা জলে পা দেবে, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে আমি ওদেরকে নামাইনি। তো ভীষণ রিকোয়েস্ট করছিল। তো একটুখানি গোটা কয়েক ফটো তুলে বেশ মন ভরে চোখ দিয়ে দেখে আবারও একটু এগিয়ে যেতে সুন্দর একটা এত সুন্দর ভিউ লাগছিল না, যে মনে হচ্ছিল ফটো তুলতেই থাকি। কিন্তু ওইভাবে এত এক্সাইটেড ছিলাম বলছি যে ফটোর যে কী আসছে আমি আর সেটা লক্ষ্য করিনি। তো যাই হোক, এত রিকোয়েস্ট করার পরে আমি ভাবলাম না একটু বালিতে নামাতেই হবে। তো আফটার একটু বালিতে নামালাম, কিন্তু ওরা কথা শুনেছে, জলে পা দেয়নি। তো আমরা আমাদের হোটেলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তো যেখানে নাইট শো হয়। তো সামনেই জিজ্ঞেস করলাম নাইট শো কখন হয়, কেউ কিছু বলতে পারলো না। এই যে নাইট লাইফ লেখা আছে, নাইট লাইফ স্ট্রিট, তো এটা কখন হয় ওই যে হঠাৎ করে না জানলে যা হয়। আমরা ভেবেছি বিচ সাইডে হবে, তো তাও দেখতে পেলাম না। এখন দেখছি মোটামুটি অনেকটাই ফাঁকা, কেননা আমরা প্রায় ধরুন 6:30 বাজে এখন। তো আমরা বেরিয়ে এসেছি, তো সময়টা নষ্ট করছিলাম না। তো আর কতক্ষণ আর হোটেলে থাকবো, ঘুরতে এসেছি, একটু বাইরে না ঘুরলে ভালো লাগে বলুন। তো বেশ ফাঁকা ফাঁকাতে আমরা একটু এদিক ওদিক দেখলাম। আমরা জিজ্ঞেস করছিলাম ফায়ার শোটা কখন হয়, তো উনি বললেন যে সামনেই হবে। তো ওদের কথা তো আমরা কিছু বুঝতেই পারছিলাম না, তো সেরকম হয়তো ওনারাও আমাদের কথা কি বুঝতে পারছেন না। তো তারপরে একটু স্ট্রিট সাইডের দোকানগুলোর ভেতরে ঢুকতে দেখছি মোটামুটি একটা ভিড় আছে। তো একটু এদিক ওদিক দেখছিলাম, আর এদিকে হানিবানির না বড্ড খিদেও পেয়েছিল। তো প্রথমে ভাবলাম কেনাকাটি একটু বাদে হবে, প্রথমে গিয়ে আমরা একটু খাওয়াই বাচ্চাকে আগে। তো সামনে কয়েকটা জিনিসপত্র দেখলাম, আর এখানে গ্রিলড, যেটা এখন আমি বারণ করলাম, গ্রিল কিছু খাওয়াতে লাগবে না। তো গিয়ে আমি প্রথমেই, যেহেতু থাইল্যান্ডে এসেছি, আগে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস দিলাম। তো আগে ওদেরকে খাইয়েছি, একটু বসে আগে গিয়ে খাওয়াবো। তো তারপর এদিক ওদিক আর একটু দেখছিলাম আর কিছু নিয়ে একটু বসে যদি খাওয়ানো যায়। তো এই যে স্টিকি রাইসটা ম্যাঙ্গো দিয়েছিল বেশ খানিকটা, আর এটা হচ্ছে ওই মুগ ডাল ভাজা আমাদের এখানে যেটা, ওটাই। আর এটা হচ্ছে নারকেলের দুধ। এই যে স্টিকি রাইস দিয়ে আমি প্রথমে টেস্ট করলাম, কেননা বাচ্চাদেরকে খাওয়াবো, কেমন টেস্ট খেতে পারবে কি না। আর ওরাও ভয় খাচ্ছিল না, বড়টা তো খাচ্ছিলই না। তো আমার মোটামুটি লেগেছে, খুব আহামরি লাগেনি। তো তারপরে ওরা দেখছি আমটা ভালো করে খেলো। তো পরে আমরা একটা আমও কিনেছিলাম, এদিকে ফেলেও দিয়েছে। তো যাই হোক, তো ওদেরকে খাইয়ে আবার একটুখানি মার্কেটটা ঘুরে দেখছিলাম। আর এদিকে যে অর্কিড ফুলটা দিয়েছিল সেটা আমি মাথায় কানের একদিকে গুজে নিয়েছিলাম। অর্কিড ফুল বলে কথা ফেলে দেওয়া যায় বলুন তো। আর সামনে গিয়ে দেখলাম যে বল পাওয়া যাচ্ছে, যেখানে স্কুইড, ক্র্যাব, শ্রিম, সব ধরনের চিকেন বল। তো যেটা আমি তো একদমই খাইনি, আমি কোনো নতুন জিনিসটা একদম টেস্ট করতে পারি না। বড়টাও ভালো করে নতুন জিনিস টেস্ট, আর ওর বাবাও ভালো করে। তারপরে দেখছি বলের ওপরে কি সব সস দিয়ে দিল। খেতে না পারলে তারপরে এটা কী সব বলছিল, ফিশ নাকি, হয়তো শুকনো মাছ
বা কিছু একটা, আমি তো নাই বলছিলাম। তার হাজব্যান্ড বলল না দিক, দেখি কেমন খেতে হয়। তো ওরা খেলো, ওটা বেশ মজা করেই খেয়েছিল মোটামুটি। তো তারপরে আমি সামনে যেই দেখেছি কর্ন চাট পাওয়া যাচ্ছে, তো আমি একটু কর্ন নিলাম, যেটা আমি খেতে পারবো। তো দেখলাম কোনো কিছু উল্টোপাল্টা মেশানো নেই, একদম সাদামাটা আমাদের ইন্ডিয়ার মতো একদমই ছিল না খেতে, কিন্তু মোটামুটি মিষ্টি ছিল। তো আমার কর্ন খেতে ভালোই লাগে, তো বাচ্চাদেরকে একটু একটু টুকটাক করে ওরাও খাচ্ছিল। তো তারপরে আবার ঘুরে ঘুরে তো একটু খিদে পেয়েই যায়, তো খাবারের জিনিসগুলো সব সামনেই আছে। তো আমরা নতুন জিনিস কিছু ট্রাই করতে ভয় লাগছিলো যদি না খাই। আর আমাদের বেশি দেখার ইচ্ছে ছিল ফায়ার শো। তো হানিবানির আরেকটু পেটটা ভর্তি হয়ে গেলেই আমরা ফায়ার শোতে মানে শো দেখার জন্য মানে খুবই এক্সাইটেড। তো সামনেই দেখছি একদম ভেজিটেরিয়ান অ্যান্ড ভেগান একটা ফুড জোন আছে। তো ওখানে আমরা সোজা তাড়াহুড়ো করে গেলাম। তো ওখানে গিয়ে আমরা হানিবানিদের জন্য মাশরুম বিরিয়ানি নিলাম। আর ওরা টুকটাক করে একটুখানি ওই কর্নটা ছিল ওটাও একটু খাচ্ছিল। আর দুজনের তো নাটকের শেষ নেই, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওখানে। তো দুজনে এই পোজ দেয় ওই পোজ দেয়, আমিও তো ওদের ভিডিও করতেই আছি, তো কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে বড়টা, বললাম তুইও একটা ফটো তোলো, ও তো ওর বাবার কাছেই দাঁড়িয়ে আছে কী হচ্ছে না হচ্ছে। এই যে ফটো তুলছে, কত ধরনের পোজ ওদের। তো তারপরে এই যে মেহেন্দি করেছিলাম পুজোতে, তো মেহেন্দি দেখাচ্ছে। তো আফটার অল মাশরুম বিরিয়ানিটা পেলো, মোটামুটি খুব খারাপ টেস্ট ছিল না। থাইল্যান্ডে বসে যে এরকম একটা টেস্টের বিরিয়ানি পাবো মোটামুটি ভালো। তো ওদেরকে তিনজনকে খাওয়ালাম। আর ওদিকে হাজব্যান্ড নিয়েছিল ছোলে ভাটুরে, তো ওটা আহামরি কোনো খেতে লাগেনি, তিনজনকে খাওয়ালাম। আমার তো ওই কর্নটা খেয়ে মোটামুটি পেট ভরে গেছিলো। এটা খুব একটা খারাপ ছিল না, 1 টেবিল স্পুন যখন টেস্ট করলাম। তারপরে একটা ফটো নিলাম, ভাবলাম কোথায় হবে। তো হঠাৎ করে দেখি বৃষ্টি এসেছে। তো আমরা না, এখন তো হোটেলে যেতে হবে, যেহেতু কাছাকাছি 5 মিনিটের রাস্তা। তো হোটেল থেকে আবার আমরা ফিরে আসবো, সেই নেক্সট ভিডিওটা আপনাদেরকে নেক্সট ডে দেখাচ্ছি। টাটা।